শুভ সকাল। প্রতিদিনের মতো নাচকো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, গরম শীত চলে গেছে, চলে গিয়ে আবার ফেরত চলে এসছে। তো আমি চাদর গায়ে দিয়ে ঘুম থেকে উঠে কোনো কাজ করিনি, ঘুম থেকে উঠেই ব্লাউজ সেলাই করতে বসে গেছি। কারণ এই ব্লাউজটা আজকে আমাকে দিতেই হবে। যেখানে আমি বিড়ি ভরতে যাই সেখানে নিয়ে যেতে হবে, তো কোনো কাজই না সেরেই আগে ব্লাউজ নিয়ে বসে গেছি। তারপরে আবার বিড়ি ভরতে ওখানে দিতে হবে, আবার বনগাঁও যেতে হবে মাকে নিয়ে ডাক্তারের কাছে, মানে পা এক্সরে করাতে। সেজন্য আগে ব্লাউজ রেডি করব, তারপরে রান্না করব, গুছাবো, ব্লাউজটা দেব। তা দেখো সব কাজটা সেরে দেখো চলে আসলাম বনগাঁতে মার পা এক্সরে করার জন্য। তা দেখো আমি টোটোতে করে যাচ্ছি, টোটো করে, কারণ মা তো আমাদের এখান থেকে টোটো ছাড়া টোটো অটো ছাড়া কিছুই যায় না। তাই দেখো আমি অটোতে করে যাচ্ছি। পা এক্সরে করে মাকে ওখান থেকে পাঠিয়ে দিয়ে আমি আবার ফেরত চলে আসব। সেজন্য আর কিছুই দেখাতে পারি না। দেখো আমার যে পাশে একটা কাকিমা বসছে, সে বসে বসে ঘুমোচ্ছে। আর ওনার দেখে দেখে আমার একটু ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমোইনি, কারণ সাইডেই বসেছি। যদি একটু হাত দিয়ে হয়ে যায় তাহলে পড়ে যাওয়ারও ভয় থাকে। তার জন্য দেখো আমি আর ঘুমোইনি, আমি বসে রয়েছি। এখন বাড়ি গিয়ে ফটাফট করে রান্না করতে হবে, কারণ দুপুরবেলা মেয়েরা সব স্কুল থেকে চলে আসবে। তাই দেখো রান্না করে খেতে বসে গেছি। পালং শাকের তরকারি রান্না করেছি আর মাছ ভাজা। আর আমার যে সকালের আলু সিদ্ধ আর হচ্ছে শাক ভাজা ছিল, সেগুলো আগে আমি খাবো। আর দেখো মেয়েটা, ছোটো মেয়েটা শাক দিয়ে তরকারি দিয়ে ভাত দিয়ে দিলাম, পালং শাকের তরকারি। আর দেখো ও একটু ঝোল নিজের থেকেই নিয়ে নিচ্ছে, কারণ আমি দিয়েছি তাতে ওর মন ভরছে না, ওর নিজে আর একটু ঝোল নেবে, তাই জন্য দেখো নিয়ে নিল। বেড়ে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলে, বড় মেয়ে এখনও স্কুল থেকে আসেনি। খাওয়া দাওয়া করে দেখো চলে আসলাম কাজে। এদিকে দেখো ওর বাবা এই যে মানে যে মেজর ওখানে যে মাটি উঁচু উঁচু করা ছিল সেগুলো দেখো সমান করছে। আর আমি দেখো এই ছোট ছোট মানে যে ইয়েগুলো প্লারগুলো দিয়েছে সেগুলো নিয়ে জল দিচ্ছি। আর এই মাটিটাকেও লেবেল করতে হবে, সেই জন্য আমি পাইপ দিয়ে জল দিচ্ছি আর ওর বাবা সমান করছে। দেখো এই পাশের খোপটা সমান করে ফেলেছে, ওটা খোপ না, ওটা রান্না করার জায়গা হবে। আর এই দিকটা তো সিঁড়িঘরও হবে ওই মাঝখানটায়। আর দেখো মাঝখানটা তো সমান হয়ে গেছে, দেখো জল না দিলে বসবে না, তাই জন্য জল দিচ্ছি এদিকে। আর ওর বাবা এদিক দিয়ে মাটি সমান করছে। আজকে বেশি সমান হবে না, তোমাদের সঙ্গে এইটুকুই দেখাতে পারবো, কারণ ওর বাবার একটু সমস্যা আছে কোমরে, সেই জন্য বেশি একটা কাটা কাজ করে না, কম করে, মাঝে মাঝে করে নেয়। আবার আমি দেখো এদিক দিয়ে পিলারেও জল দিচ্ছি, যেগুলো সব বস্তা পেঁচানো পেঁচানো রয়েছে। কারণ কি এমনি পিলারে জল দিলে বেশি সময় জল থাকে না, কিন্তু এই যদি তোমার বস্তা পেঁচিয়ে দেওয়া হয় তো অনেক সময় থাকে, সেজন্য দেখো সবই করা হচ্ছে। এই পেছনে দেখো আমাদের সিঁড়িও বানানো হয়ে গেছে। সিঁড়িতে অনেক কিছু বস্তা ছিল না, তো কি করব, অনেকগুলো জামা কাপড় সব পুরনো হয়ে গেছে, ফেলে দিয়ে জামা কাপড়গুলো সব সিঁড়িতে দিয়ে দেওয়া হয়েছে, যাতে সিঁড়িটা অনেক সময় জল থাকে। দেখো পেছনে 4টে খাত সিঁড়ি হয়েছে, সিঁড়ি বানানো হয়েছে। আর এদিকে দেখো ওখানে দেখো পেঁপে গাছ আছে, পেঁপে গাছেও একটু জল দিয়ে দিলাম, দেখো পেঁপেও হয়। আর দেখো একটা ছোট একটা নারকেল গাছ লাগিয়েছে আমাদের, সে নারকেল গাছে একটু জল দিয়ে দিয়েছি, কারণ জল দিচ্ছি যখন সব কিছুতে একটু একটু করে জল দিয়ে দিলাম। এই দিক দিয়ে আবার আমাদের ওই পাশটা রান্নার ওখানে একটু বাড়াতে হবে, তার জন্য ওই পাশটাও একটু কাঠ দেবে, তো সেইগুলো কাঠগুলো উঠাচ্ছে আমার কর্তা। মাটি ছেড়ে দিয়ে এসে বলছে আর এখন মাটির কাজ করব না, ওইটা সোজা করব। তো সেটা আজকে তো হবে না, আজকে কাঠটা বয়ে নিয়ে এসে দেবো, কালকে এটার কাজ করবে, তোমাদের সঙ্গে সেটা কালকেই দেখাবো। তাই দেখো কাঠগুলো নিয়ে এসে দিয়ে দিয়েছে, নিয়ে দেখো এদিকে কাজও শুরু করে দিয়েছে, কারণ আর কোনো কিছুই দেখানো হবে না রাত পর্যন্ত, অন্য কাজে আর হয় না, এইসব কাজই হবে। তো সেই জন্য আমাদের ব্লগটা আজকে আমি এখানে শেষ করব, এই জল দেওয়া দিয়েই শেষ করতে হবে। আর এইদিকে আমার কর্তা ওইটা করার জন্য দেখো সব করে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। আমি এই জলটা দিয়ে কাঠগুলো বয়ে দেবো, বয়ে দেওয়ার পরে আর কোনো কাজই করব না। কাজই না করে, কারণ ওই মাটিতে যত জল দেওয়া হবে তত মাটিটা ভালো বসবে, সেজন্য একটু জল বেশি করে দিতে হবে। রেগুলারই দিই, কালকেও দিয়েছি, আজকেও দিচ্ছি, কালকে তো উঁচু জায়গায় দিয়েছিলাম, আজকে একটু মাটি সমান করে দিয়েছে সেই জন্য নিচে দিলাম, কারণ কালকেও যখন একটু কাটবে, প্রতিদিন একটু একটু করে সমান। আর আমি প্রতিদিন একটু একটু করে মাটি দিই, তা তোমাদের তো প্রতিদিনই তো দেখানো হয় না, তাই আজকে একটু দেখালাম যে জলটা আমরা দিয়ে দিয়ে মাটিটাকে কীভাবে বসাচ্ছি। দেখো
আর বনগাঁতে গেছিলাম, মাকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছি, তো আর ফোন করতে সময় পাইনি। তো ভেবেছি জল টল দিয়ে বিড়ির কুলো নিয়ে বসবো আর মাকেও একটু ফোন করব যে কি করছে মা। ঠিকঠাক কাজ করতে একটু কষ্ট হয় ওনার, তবু এখনও কিছু করার নেই, বাড়িতে লোকজন কম তো সেই জন্য। এবার দেখো জল দিতে, কারণ মাটিতে অনেক জল দিতে হবে, যেহেতু এই মাটি বসাতে হবে অনেক সময়ও লাগবে, সেজন্য অল্প অল্প করে জল দিতে রয়েছি। আর এদিক দিয়ে মাটি দেখো ওই পাশ দিয়ে অনেক বসে গেছে, জল দিচ্ছি আর মাটি কতটা করে বসে যাচ্ছে, দেখো কত উঁচু হয়েছিল আর দেখো কত নিচু হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখো মাটিগুলো সমান করাও হবে না আজকে আর, সেই জন্য দেখো মাটিটার জল দিয়ে দিচ্ছি। আর তোমাদের সেটা তো বোঝাতে পারছি না যে কত নিচু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মাটিটা কতভাবে ভালোভাবে বসছে। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। দেখো ওই দিক দিয়ে আমার কর্তা কাঠগুলো তুলছে আর ওই কাঠগুলো আমি বয়ে নিয়ে আসবো, তার জন্য দেখো কাঠগুলো নিচের থেকে তুলে দিচ্ছে। ওখানে খুলেছে, ওখানেই ফেলে রেখে দিয়েছিল, এদিকে আর আনা হয়নি, সেই জন্য দেখো এদিকে কাঠগুলো তুলে দিচ্ছে। আর আমি জল ছেড়ে দিয়ে পাইপটা ওখানে ছেড়ে দিয়েছি, এখন ও একাই জল করছে একটা জায়গায়, আর কাঠগুলো আমি আস্তে আস্তে ওপাশে যেখানটা পরিষ্কার করলো সেখানটায় নিয়ে যাচ্ছি। এটা তোমাদের সঙ্গে কালকে দেখাতে পারবো যে ওখানে কি বানানো হচ্ছে। তো আজকে কাঠগুলো বয়ে বয়ে রেখে দিলাম। এদিক দিয়ে স্লিপ হয়ে গেছে, জল দিয়েছি তো, আর মাটিটা ভীষণ আঠালে, সেই কাদা হওয়া মাটি, তো সেই জন্য একটু চলতে চলতে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য যাওয়া আসার। ওই দেখো জল ওদিকে আস্তে একাই ছেড়ে দিয়ে আমি এদিক দিয়ে কাঠগুলো সব নিয়ে নিচ্ছি, কারণ আমার কর্তা কাঠ নিচের থেকে উঠাচ্ছে আর আমি নিচ্ছি, এই জন্য যদি একা নিতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমার তো বেশি একটা কাজ নেই, তার জন্য আমি ওখান থেকে বয়ে বয়ে নিয়ে দিচ্ছি। তা আজকের